টেস্টটা অনেক কিউট। চায়ের মধ্যে যদি কোনো ভেজাল পান সঙ্গে সঙ্গে 20,000 টাকা ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে। আসলে এক কাপ চা খেলে আদৌ কি আমাদের ফ্রিতে বাইকটি দেবে আমাদের, নাকি অপমান করে তাড়িয়ে দেবে? হে ডিয়ার লাভলি অডিয়েন্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বিকেল বেলায় হঠাৎ ঘোরাঘুরি করতে কোথায় আজকে ভিডিও করার জন্য বের হব খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে আমি তো এমনি চা প্রেমী, আপনারা অনেকে জানেন, আপনার ভিডিও যারা দেখে থাকে বেশিরভাগ ভিডিওতে কিন্তু চায়ের ভিডিও আমি রিভিউটা দিয়ে থাকি। অত্র এলাকার মধ্যেও কুষ্টিয়া লাহে নিয়ে অনেক ভিডিও আমি করেছি চা নিয়ে। তো আজকে চলে আসছে হোসেনাবাদের বাজারের মধ্যে একটি দোকানে চা খেতে। এখানে বেশ কয়েকবার এসছে, বাট তেমন ভাবে ভিডিও করা হয়নি। এটার টেস্টও আমি বলবো মোটামুটি অনেক ভালো অন্যগুলোর থেকে। এর আগের ভিডিওতে দেখছিলেন যে চাচির চা, সেটা আপনার চর্দামুখদিয়াতে। তো চর্দামুখদিয়া চাচির চায়ের থেকে আমার কাছে কেন জানি এই চাটা একটু বেশি ভালো লাগে। আর এটার ভেতরে একটু মালাই দেওয়া হয়, আপনারা যদি ভালোভাবে দেখলে একটু বুঝতে পারবেন। এটার ভিতরে কিন্তু বেশ ভালো রকমের মালাই দেওয়া হয়। এই মালাইয়ের সাথে গরম চা এটা যদি দুধ চায়ের স্বাদটা নিতে হলে আমার কাছে কেন মনে হয় যে হোসেনাবাদ বাজারে আপনাদের একবার আসা উচিত। অনেকে চা প্রেমী আছেন, তো এই চাটা খেতে আমার কাছে মারাত্মক রকম লাগে। আর এটার প্লেসটা আপনারা দেখতে পারবেন, আশপাশে কিন্তু খুব সুন্দর একটি বসার প্লেস করা হয়েছে। তো এখানে আমি বেশ কয়েকবার আসছিলাম। এটার চাটা আপনাদের সামনে কথা বলতে বলতে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু খেয়ে নিই। তৈরি হচ্ছে বিখ্যাত মালাই চা। এটা স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় ছিল। আসলে একজন চা প্রেমী ছাড়া কখনো চায়ের মধ্যে কম্পেয়ার করতে পারবে না, কেন একজন চা প্রেমী তার মধ্যে কি আছে উপকরণগুলো ঠিকভাবে বলে দিতে পারে। আর আমার মতে সব ভাইরাল চায়ের দোকানেই কিন্তু চায়ের স্বাদটা মোটামুটি প্রায় একই থাকে, শুধু পার্থক্য হচ্ছে স্থান এবং চায়ের কাপ ও ব্যক্তি। এছাড়াও অনেক কিছুই পরিবর্তন পাওয়া যায়। দোকানের বয়সটা কত বছর রঙেন? 4 বছর মতো। বেচা কেনা কেমন হয় প্রতিদিন? ভালো হয় না? দোকানে তো আপনার ছেলে বসে মনে হয়। দুধ কত কেজি লাগে প্রতিদিন এখানে আপনাদের এখানে? তাও কম বেশি? ধরো নিম্ন 10-15 কেজি যাই। ডেলি 10-15 কেজির দুধ বিক্রি হয়ে যায় এখানে দুধের। আর আপনারা তো ভিডিও দেখে লোভ সামলাইতে পারছেন না। আমি এতক্ষণ ভিডিও করছিলাম, আমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল, আমি তো বুঝতেই পারছি না যে আমি কখন খাবো। আমার শুধু মনে হচ্ছে ভিডিও করা বাদ দিয়ে আমি চাটা আগে খেয়ে নি। শুধু খাবো খাবো করছিলাম, এর মধ্যে একটু ভিডিও নিলাম আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য শুধু। আর প্রথমে চায়ের কাপের মধ্যে মালাই দিয়ে নিয়েছিল, তারপরে ফুটন্ত দুধ দিচ্ছিল। দুধটা কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লাল বা ঘন হয়ে গিয়েছিল। আর এটা কিন্তু কারেন্টের চুলায় জাল করা হচ্ছিল, আপনারা এখন দেখতে পাচ্ছেন। ইয়াম্মি ইয়াম্মি, খেতেই চাচ্ছে খালি মনটা। খানা আরো একটি কথা বন্ধুরা, আপনারা এই মনোরম পরিবেশে এত সুন্দর টেস্টিফুল চাটা যদি খেতে চান, আর খাওয়ার মধ্যে যদি আপনারা কিন্তু এত সুন্দর একটি ক্যাটরেসের বাইকে দেখবেন, এত সুন্দর ক্যাটরেসের বাইকে যদি আপনারা চান যে এক করে চা খাওয়ার জন্য ক্যাটরেসের বাইকে বসে খাবো, তাও কিন্তু আপনাদের সেই সুন্দর আপনারা বাইক লক্ষ্য করবেন। এত সুন্দর একটি মনোরম পরিবেশের চাটা কিন্তু আসলে মারাত্মক হয়ে গেছে। মামা, চায়ের টেস্টটা কেমন আছে তুমি যদি একটু রিভিউটা দিয়ে দিতে? টেস্টটা অনেক কিউট। হ্যাঁ, অনেক কিউট। চায়ের টেস্ট অনেক কিউট আছে, তাই না? কিউট কি মেয়ে দেখে বললা কিউট, নাকি চায়ের টেস্ট? চায়ের টেস্ট। তো তাও বলো চায়ের টেস্টটা কিউট, নাকি তুমি খেয়েছো, নাকি আপনাদের ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছ? অনেক কিউট, অনেক কিউট। তুমি হাসিটা দেখো না মামার। আর এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, চা খেয়ে যদি আপনারা কোনো ভুল ধরতে পারেন, দুধের মধ্যে যদি কোনো ভেজাল পান, এই যে সঙ্গে সঙ্গে 20,000 টাকা ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে। এখানে সরাসরি সাইনবোর্ডে আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন যে কিছু যদি ভুল ধরতে পারেন, চায়ের মধ্যে যদি কোনো ভেজাল পান, সঙ্গে সঙ্গে 20,000 টাকা ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে।